ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দিন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেটাকেও অন করে অল করে দিন। এতে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে দিনের সবথেকে বড় যে খবরটা বেরিয়ে আসছে সেটা বেরিয়ে আসছে ইনফিনিক্সের পক্ষ থেকে। ইনফিনিক্স ভারতবর্ষে তাদের যে ইনফিনিক্স 08 ফোনটা রয়েছে সেটাকে লঞ্চ করতে চলেছে। এর স্পেসিফিকেশন সম্বন্ধে আমরা অলরেডি জেনে গেছি এবং বলে রাখি যে বাংলাদেশে এই ফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, যদিও সবার জন্য অ্যাভেলেবেল এখনও কিন্তু কোম্পানি করেনি। তো আগামী দিনে আপনারা বাংলাদেশেও এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপাতত এই ফোনটার মধ্যে কি কি থাকছে আপনাদের অবশ্যই আমি জানাবো। 6.85 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ফোনটার মধ্যে থাকছে, আর এখানে কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। সাইডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং এর যে লুক সেটা কিন্তু অসাধারণ ক্লাসি হচ্ছে। আর মিডিয়াটেকে হেলিও G90T এর প্রসেসর থাকছে, যেটা অচিরেই এই ফোনটাকে একটা গেমিং ফোনের পর্যায়ে ফেলে দেয়, যদিও হিটিং ইস্যুস কিন্তু থাকবে। এছাড়া 64+8+2+2 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা থাকছে, আর সোনি সেন্সর কিন্তু থাকছে রিয়ারে। আর সামনের দিকে 48+8 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা পাচ্ছেন, একটা প্রাইমারি লেন্স থাকছে আর সাথে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে। তো আপনারা যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করতে চান ফ্রন্টে, তাহলে এই ফোনটা কিন্তু সেই অপশানও আপনাকে দিয়ে দিচ্ছে। এছাড়া 4500 mAh ব্যাটারি, সাথে 33 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন। 8GB 128GB ভেরিয়েন্টের দাম যেটা হতে পারে ইন্ডিয়াতে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 17,000 টাকার মধ্যে। তো ভারতবর্ষে 15 থেকে 17,000 রুপিসে যদি এই ফোনটা চলে আসে, ডেফিনেটলি এটা কিন্তু একটা ভালো কম্পিটিশন দেবে এই প্রাইস রেঞ্জে বাকি ফোনগুলো। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের দিনের দ্বিতীয় সবথেকে বড় খবর, অ্যাকচুয়ালি এটাই সবথেকে বড় খবর, পাবজি ভারতবর্ষে অফিসিয়াল হতে চলেছে এবং এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে পাবজির যে প্যারেন্ট কোম্পানি ক্রাফটন সে। এবং তারা কিন্তু তাদের একটা রিপোর্টে জানিয়েছে যে পাবজি যে রয়েছে গেমটা, সেটা ইন্ডিয়ার জন্য স্পেশাল একটা গেম বানাচ্ছে, সেটা হচ্ছে পাবজি মোবাইল ইন্ডিয়া। তো সুতরাং গোটা পৃথিবীতে যে পাবজিটা চলছে সেই পাবজি কিন্তু ইন্ডিয়ায় আসবে না, একটু মডিফাইড ভার্সন আসবে, একটু ভালো ভার্সন আসবে। যেরকম আমরা অলরেডি জানি পাবজি যে চায়নাটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা গ্লোবাল ভেরিয়েন্টের থেকে, এবং ডেফিনেটলি ইন্ডিয়া যে ভেরিয়েন্টটা আসছে পাবজির সেটাও কিন্তু সামান্য একটু আলাদা থাকবে। আর ডেফিনেটলি $100 মিলিয়ন কিন্তু ওরা ইনভেস্ট করতে চলেছে পাবজি মোবাইল ইন্ডিয়াতে, মানে অ্যাপ্রক্সিমেটলি 746 কোটি রুপিস, একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করতে চলেছে পাবজি। আর হবে না কেন, ইন্ডিয়াতে পাবজি ব্যান হওয়ার পর একটা প্রচুর বড় অ্যামাউন্টের ক্ষতি কিন্তু পাবজির হয়েছিল, আর সেটাকে কাউন্টার করার জন্যই কিন্তু পাবজি আরও একবার ভারতবর্ষে রিটার্ন আসছে। এবং আজকের দিনে এটাই সবথেকে বড় খবর যে পাবজি ইন্ডিয়াতে আবার ব্যাক করছে। পরবর্তী খবর বেরিয়েছে ওপোর পক্ষ থেকে। ওপোর একটা নতুন ফোন কিন্তু গিগ বেঞ্চে লিস্টেড হয়ে গেছে, যার মডেল নাম্বার হচ্ছে PDSM00। এটা কিন্তু অ্যান্ড্রয়েড 11-এর ওপর রান করবে, 8GB র্যাম থাকবে এবং গিগ বেঞ্চে যে স্কোরটা বেরিয়ে এসছে সেটা কিন্তু সরাসরি ইন্ডিকেট করছে ডায়মেনসিটি 1000+ প্রসেসরকে। তো একটা বেশ ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে 5G ফোন কিন্তু ওপো আনতে চলেছে। এখন কি দামে ওপো এটাকে লঞ্চ করে সেটা একটা দেখার বিষয়বস্তু অবশ্যই হবে। পরবর্তী খবর এসে লেনোভোর পক্ষ থেকে। লেনোভো একটা নতুন ফোল্ডিং ফোন, অর্থাৎ এটা ফোল্ডিং বলবো না, স্লাইড ফোন কিন্তু পেটেন্ট ফাইল করিয়েছে এবং সেই স্লাইডিং পার্টেই কিন্তু ক্যামেরা থাকবে। 3.5mm জ্যাক কিন্তু থাকছে না দুর্ভাগ্যবশত, আর এখানে কিন্তু একবারে বেজেললেস ডিসপ্লে থাকছে, আর ফিজিক্যাল বাটনস কিন্তু থাকছে এই ফোনটার মধ্যে। তো বেশ একটা অভিনবত্ব জিনিস কিন্তু লেনোভো আনতে চলেছে এটা স্লাইডিং ফোনের মাধ্যমে। এখন দেখার এটা লেনোভো কবে নাগাদ বাজারে আনে, আর লেনোভো নিজে আনে না মোটোরোলা থ্রু দিয়ে এটাকে বাজারে আনে, তো অবশ্যই একটা দেখার বিষয়বস্তু থাকবে। পরবর্তী খবর আসছে ওপোর পক্ষ থেকে। ওপো একটা খুব জলদি বাজারে দারুণ ফোন আনতে চলেছে, আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত ফোন আনতে চলেছে এবং 17ই নভেম্বর ওপো ইনো ডে, যেটা ওদের ইনোভেশন ডে নামে পরিচিত, সেখানে কিন্তু এই ফোনটাকে শোকেস করতে পারে। এবং শোনা যাচ্ছে এখানে 10x অপটিক্যাল জুম থাকবে রিয়ারে, অর্থাৎ 100x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন এবং 125 ওয়াটের
একটা ওয়্যার্ড চার্জার এবং 65 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার ওরা কিন্তু এই ফোনটা সাপোর্ট করবে বলে জানাচ্ছে এবং স্ন্যাপড্রাগনের 875 এর প্রসেসর কিন্তু ফোনটার মধ্যে থাকবে বলে শোনা যাচ্ছে এবং এই সব স্পেসিফিকেশনসের সাথে যদি ওপো এই ফোনটাকে লঞ্চ করে ডেফিনেটলি 80 থেকে 90,000 রুপিসের নিচে কিন্তু এই ফোনটার দাম হবে না, আরও বেশি হবে, তবুও কম হবে না। তো দেখা যাক ওপো কবে নাগাদ আর কি দামে এই ফোনটাকে লঞ্চ করে। পরবর্তী খবর বেরিয়ে আসছে ইনটেক্সের পক্ষ থেকে। ইনটেক্স তাদের একটা নতুন ফোন কিন্তু বাজারে আনতে চলেছে। বিআইএস সার্টিফিকেশন সাইট থেকে অন্তত এটুকুই জানা গেছে এবং আমরা সকলেই জানি মাইক্রোম্যাক্স যেমন কামব্যাক করেছে, তো বাকি যে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো রয়েছে তারাও কামব্যাক করবে, এটুকুই আমরা আশা করতে পারি এবং সেই সূত্রে কিন্তু ইনটেক্সও তাদের নতুন ফোন কিন্তু বিআইএস লিস্টিং সাইটে লিস্টেড করে দিয়েছে। পরবর্তী খবর বেরিয়ে আসছে রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমি 7 5G ইউকেতে খুব জলদি লঞ্চ হচ্ছে, 19 নভেম্বর লঞ্চ হচ্ছে, এরকমই কিন্তু পোস্টার বেরিয়ে এসছে এবং আপনাদেরকে আমি গত টেক নিউজে জানিয়েছি যে রিয়েলমি V5 যেটা রয়েছে তারই রিব্র্যান্ডেড ভেরিয়েন্ট কিন্তু হবে এই রিয়েলমি 7 5G এবং আপনারা যদি এর স্পেসিফিকেশন সম্বন্ধে জানতে আগ্রহী হন তাহলে ডেফিনেটলি গতকালের যে টেক নিউজ সেটা কিন্তু একবার দেখে নিন, তাহলেই আপনি জানতে পারবেন। পরবর্তী খবর এসেছে স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাং Exynos 1080 কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে এবং এখানে বেশ কিছু ইনোভেশনস থাকছে। 5 ন্যানোমিটার বেস্ট এই চিপসেটটা যে অসাধারণ হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং স্ন্যাপড্রাগন 865 প্লাসের থেকেও কিন্তু এর আন্তত স্কোর বেশি বেরিয়ে এসছে এবং এর যেটা 5 ন্যানোমিটার বেস্ট চিপসেট সেটাই কিন্তু প্রমাণ করে দেয় এটা কতটা পাওয়ারফুল হবে। এছাড়াও এটাকে এক্সট্রা পাওয়ার দেওয়ার জন্য একটা হাই পারফরমেন্স কোর থাকছে Cortex A78 এ, যেটা ক্লক করা হয়েছে 2.8 গিগাহার্টসে এবং আরও 3টে কোর থাকছে Cortex A78 এরই, তবে সেখানে ক্লক স্পিডটা একটু সামান্য কম, সেটা হচ্ছে 2.6 গিগাহার্টস। আর তার সঙ্গে আরও 4টে এফিসিয়েন্সি কোর থাকছে যেটা আপনার ডেলি লাইফের কাজকর্ম করবে, সেখানে কিন্তু Cortex A55 থাকছে আর এখানে 2 গিগাহার্টসে কিন্তু এটাকে রান করানো হচ্ছে। তো ওভারঅল ক্লাস্টারটা যদি আমি কথা বলি তো টোটাল 3 টাইপের কোর থাকছে। Cortex A78 একটা তো থাকছেই হাই পারফরমেন্স, একটা হচ্ছে মাঝারি পারফরমেন্স বলতে পারেন, আর একটা এফিসিয়েন্সি কোর থাকছে আরও 4টে। তো বেশ পাওয়ারফুল এখানে কিন্তু প্রসেসর হতে চলেছে। এছাড়া এর যে জিপিইউ সেটা হচ্ছে মালি G78 MP10, যেটা মালির পক্ষ থেকে সবথেকে পাওয়ারফুল জিপিইউ। হ্যাঁ, অ্যাড্রিনোর যদি আমি তুলনা করি তাহলে অ্যাড্রিনোর থেকে ডেফিনেটলি এটা পিছিয়ে থাকবে, কিন্তু এর যে পাওয়ারফুল সেটা কিন্তু বেশ ভালো পাওয়ারফুল এবং যে কোনো গেম কিন্তু ভালোভাবে চালিয়ে দেবে, কোনো রকম কিন্তু আপনার ইস্যু হবে না। এছাড়া এখানে কিন্তু ফুল HD+ ডিসপ্লে থাকছে, 144 হার্টসে রিফ্রেশ রেট আপনাকে প্রোভাইড করে দেবে আর 90 হার্টসে রিফ্রেশ রেট আপনাকে প্রোভাইড করে দেবে যদি স্যামসাং এখানে WQHD+ ডিসপ্লে ব্যবহার করে। অ্যাকচুয়ালি স্যামসাং না, বাকি কোম্পানিও ইউজ করতে পারে। এছাড়া 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করছে আর একটু আমার যেটা ডাউনগ্রেড লেগেছে সেটা হচ্ছে 4K রেকর্ডিং আপনি করতে পারবেন 60 FPS পর্যন্ত। এটা কিন্তু ম্যাক্সিমাম, মানে 8K 60 FPS আমি আশা করছিলাম, সেখানে 4K 60 FPS কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং ডেফিনেটলি এটা আমি খারাপ বলবো না, বাট আর একটু বেটার হলে ভালো হতো। UFS 3.1 এর স্টোরেজ থাকছে, LPDDR5 এর র্যাম থাকছে আর ডেফিনেটলি এটা কিন্তু 5G সাপোর্ট করবে। আর সব থেকে প্রথমে Vivo X60 এবং Vivo X60 Pro এই দুটো ফোন কিন্তু এই প্রসেসরের উপর রান করবে। তো এই দুটো ফোন যখন বাজারে আসবে তখন আমরা এটা কনফার্ম হতে পারবো যে এই প্রসেসরটা কত ভালোভাবে কাজ করছে। আপাতত অন পেপার কিন্তু এটা বেশ পাওয়ারফুল বলে মনে হচ্ছে, যদিও স্ন্যাপড্রাগন 875 যেটা খুব জলদি বাজারে লঞ্চ হবে তার মতো অতটা পাওয়ারফুল নয়, বাট দেখে কিন্তু ভালো লাগছে। তো এই হলো আজকের টেক আপডেট। জানি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটাকে অন করে অল করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।